প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের পেজে ঘড়ি বা ক্লক অ্যাড করবেন। তো আমরা যারা ওয়েবসাইট ক্রিয়েট করি বা ব্যবহার করি, তাদের ওয়েবসাইটটা সাজানোর জন্য বা সুন্দর ডিজাইন একটা শেপে আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম অ্যাড করে থাকি। তো যারা আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবে, তারা কতক্ষণ ভিজিট করলো বা এখন কয়টা বাজে, সে কারণে কিন্তু তাদের ঘড়ি অথবা মোবাইলের ঘড়িতে তাকাতে হয়। তো সেটার আর কোনো প্রয়োজন হবে না। তারা যদি আপনাদের ওয়েবসাইট পেজটি ভিজিট করে, তাহলে আপনাদের পেজেই কিভাবে ঘড়ি দেখতে পারবে এবং ঘড়িটাকে আমরা কিভাবে সেট করে দিব, সেই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো। তো যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। তো শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমি প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, যে ব্রাউজারের আন্ডারে আমার ব্লগটি ক্রিয়েট করা আছে। আমি জাস্ট ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করলাম, তারপর যে ইমেলের মাধ্যমে আমার ব্লগটি তৈরি করা, আমি সেই ইমেলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে গুগল অ্যাপস যে 6 ডট আছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি ব্লগ খুঁজে নিলাম। আমি ব্লগে ক্লিক করলাম। আমরা যদি একটু অপেক্ষা করি, দেখেন আমাকে একটি ক্রিয়েট করা আমার নিজের ওয়েব পেজে ব্যাকএন্ডে নিয়ে আসছে, মানে ব্যাক পেজে, যেটাতে আমরা কাজ করে থাকি। তো আমি এখন ভিউ পেজটি বা অডিয়েন্সটা যে পেজ দেখে থাকে, আমি সেই পেজটি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন ঠিক এই জায়গাটিতে আমি একটি ক্লক সেট করে আপনাদেরকে দেখাবো। যেখানে আমি মাউসটি রেখেছি আমার পেজের একদম ডান পাশে উপরে, এখানে আমি একটি ক্লক সেট করে আমি আপনাদেরকে আজ দেখাবো। তো ক্লকটি কিরকম হতে পারে বা ক্লকটি সেট করলে কিরকম হয়, সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মূল ওয়েব পেজটিতে আমি চলে যাচ্ছি। আমি আমার মূল ওয়েব পেজটিতে আসলাম। দেখেন এখানে একটি ক্লক শো করতেছে। ঠিক এরকম একটি ক্লক কিভাবে ওয়েব পেজে বা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন, সেই বিষয়টি আমি আজ আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি আমার সেই পেজটিতে চলে যাচ্ছি। আমি আমার এই পেজের একদম ব্যাকএন্ডে, যেখানে আমরা মূলত বিভিন্ন সেটিংস এবং বিভিন্ন ধরনের থিম, লেআউট, নিউ পোস্ট, এইসব কাজগুলো করে থাকি, সেই পেজটিতে আমি চলে আসলাম। এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পর আমার সামনে দেখেন এরকম একটি পেজ এখানে শো করতেছে। এখান থেকে আমি জাস্ট একটু নিচের দিকে যে দেখেন এখানে লেখা আছে মেইন মেনুর একদম ডান পাশে স্লাইডার রাইট এ অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট নামে যে অপশনটিতে আছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আছে HTML জাভাস্ক্রিপ্ট। এখানে কিন্তু অ্যাডসেন্স, তারপর ব্লক সার্চ, HTML জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল, এই অপশনগুলো। আর নিচে গেলে আপনারা আরো অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি জাস্ট HTML জাভাস্ক্রিপ্ট অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে। এখান থেকে আমি টাইটেলের ঘরে যদি লিখি ক্লক এবং এই নিচের যে ঘরটি আছে কন্টেন্ট, এখানে আমরা HTML জাভাস্ক্রিপ্ট পেস্ট করব। তো এখন প্রশ্ন হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট এই কোডগুলি আমরা কোথায় থেকে নিয়ে আসব? তো সেই কোডগুলি আপনারা যারা কোডিং এর কাজ পারেন
HTML কোডিং নিজেরা তৈরি করে নিতে পারেন। আমরা যারা HTML কোডিং সহজে পারি না বা পারার চেষ্টা করি না, তারা যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট আমরা একটি নিউ ট্যাব ক্রিয়েট করে গুগল পেজটিতে আমরা চলে যাব। সেখানে যে আমরা সার্চ যে বক্সটি আছে এখানে আমরা লিখব HTML JavaScript for clock। ক্লক লিখে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে লেখা আছে https://www.w3school.com। দেখুন প্রথমে কিন্তু এটা নেই, আমরা জাস্ট নিচে দিয়ে গেলে এটা খুঁজে পাবো, এটা খুঁজে নিতে হবে। তো এটা পাওয়ার পর আমরা এই জাভাস্ক্রিপ্ট ক্লক W3 স্কুলস যে লিঙ্কটি আছে আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর দেখেন এখানে ক্লকের একটি জাভাস্ক্রিপ্ট এখানে শো করতেছে। আমরা জাস্ট এগুলোকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমরা যদি এখন আমাদের মূল যে পেজটি আছে এখানে কনফিগার HTML জাভাস্ক্রিপ্ট টাইটেলের ঘরে আমরা ক্লক লিখেছি, কন্টেন্টের ঘরে জাস্ট আমরা ওই কপি করা অংশটুকু এখানে জাস্ট পেস্ট করে দেব। আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে জাস্ট আমরা এই সেভ যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি সেভ অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ব্যাকএন্ডের যে একদম নিচে একটি সেভ বাটন আছে এখানে একদম কর্নারে ডান পাশে সেভ অপশনটিতে আবার ক্লিক করলাম। দেখুন এখানে সেভিংস এই কথাটা লেখা আসছে, এটি বাসতেছে, এখানে কাজ করতেছে, এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমি যদি এখন আমার ভিউ পেজটিতে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার ভিউ পেজটিতে কিভাবে যাবেন। জাস্ট ব্যাক পেজের একদম নিচের দিকে যে এখানে ভিউ ব্লগ নামের যে অপশনটি আছে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমরা ভিউ পেজটিতে চলে আসছি। আসার পর এখানে জাস্ট হোমে অথবা এই রিফ্রেশ বা রিলোড দিস পেজ নামের যে বাটনটা আছে আমরা এটাতে ক্লিক করে এটা রিলোড করে নিব বা রিফ্রেশ করে নিব। দেখুন আমাদের এখানে খুব সুন্দর একটি ঘড়ি বা ক্লক এখানে অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের কাছে? নিশ্চয়ই ভালো লেগেছে এবং বিষয়টি খুবই ইন্টারেস্টিং ছিল। আপনারা যারা ওয়েবসাইট ক্রিয়েট করেন তারা আপনাদের ওয়েবসাইটটিতে ঠিক এভাবে একটি ঘড়ি আপনারা অ্যাড করে নিতে পারেন। তো যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।